এখানে দেখো একটা কোশ্চেন দিয়েছে, বলছে 5 years ago the average age of P and Q was 15 years. Average age of P, Q and R today is 20 years. How old will R be after 10 years? দেখো পি আর কিউর অ্যাভারেজ এজ যদি 15 বছর হয় তাহলে টোটাল এজ কত হবে? 2 × 15, 30 ইয়ার্স হবে দুজনের মিলিতভাবে। যদি দুটো যোগ করি বা গুণ করি, যদি 2 × 15 30 ইয়ার্স। এবার বলছে এটা হচ্ছে কি 5 বছর আগে 30 ইয়ার্স ছিল, তাহলে 5 বছর পর বা বর্তমানে তাহলে কত হবে? দেখো 5 বছর করে যদি বেড়ে যায় 10 বছর যোগ হয়ে যাচ্ছে 30 ইয়ার্সের সঙ্গে, ওরও 5, পি এরও বাড়ছে 5 বছর, কি এরও বাড়ছে 5 বছর, মানে 5 5 10 বছর বেড়ে যাচ্ছে। ওই জন্য টোটাল আফটার 5 ইয়ার্স বা বর্তমানে টোটাল এজ কত হচ্ছে পি আর কিউর? 40 ইয়ার্স হচ্ছে। এবার দেখো কি বলেছে, অ্যাভারেজ এজ অফ পি, কিউ অ্যান্ড আর টুডে ইজ 20 ইয়ার্স। বর্তমানে 20 ইয়ার্স তিনজনের, তাহলে টোটাল তিনজনের মিলিতভাবে কত হয়? এক একজনের যদি 20 করে হয়, তিনজনের হবে কত? 60 বছর, 60 ইয়ার্স। দেখো এবার পি কিউ আর পেয়ে গেলাম, আর ওদিকে পি কিউ এর আমি এজ পেয়েছি 40 ইয়ার্স। তাহলে আমি পি কিউ প্লাস আর, এখান থেকে 60 থেকে যদি আমি 40 বাদ দিয়ে দিই, তাহলে আমি আর এর বয়সটা পেয়ে যাচ্ছি, দেখো 20 ইয়ার্স। আর এর বয়স পেয়ে গেলাম 20 ইয়ার্স। এবার কিন্তু চাইছে কি, হাউ ওল্ড উইল আর বি আফটার 10 ইয়ার্স। এখানে তো আমি 20 বছর পেলাম আর এর বয়স, কিন্তু আরও 10 বছর পর তখন আর এর বয়স কত হবে? তাহলে 20-র সঙ্গে আরও 10 যোগ করে দেবো, তাহলে 30 ইয়ার্স হবে। মানে অপশান সি এটাই এর কারেক্ট অ্যান্সার হবে।